সালমান আলী খান আঘা কি আউট ছিলেন? এই বিষয়ে ব্যাখ্যা করতে হলে 2-3টা ব্যাপারে আলোচনা করতে হবে। প্রথমে জানা দরকার আইসিসির নিয়ম কি। আইসিসির নিয়ম অনুযায়ী সালমানকে যে মেহেদী হাসান মিরাজ আউট করেছেন তাতে কোনো ভুল নেই। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো বল ডিক্লেয়ার হয়ে যাওয়ার আগে ব্যাটসম্যানকে অবশ্যই ক্রিজে প্রবেশ করতে হবে। সালমান ক্রিজে প্রবেশ না করে উল্টো বুঝিয়েছেন তিনি স্মার্ট ক্রিকেটার নন। একই সাথে তিনি বলটি হাত দিয়ে ধরে ফিল্ডার বা বোলারকে দিতে চেয়েছিলেন। তিনি বল নিয়ে ফিল্ডার বা বোলারের হাতে তুলে দিতে সাহায্য করতেই পারেন, তবে সেটা ক্রিজের ভিতরে থাকা অবস্থায়। তাই মিরাজ স্মার্ট ক্রিকেট খেলে আইসিসির নিয়ম অনুযায়ী আউট করেছেন সালমানকে। অন্যদিকে মিরাজ আউট না করলেও সালমান কিন্তু অন্যভাবে আউট হতে পারতেন। জানেন কিভাবে? আইসিসির নিয়মে বলা হচ্ছে কোনো ব্যাটসম্যান যদি ক্রিজের বাইরে থাকা অবস্থায় বল হাত দিয়ে ধরেন তাহলে কিন্তু আপিল করার সাথে সাথে অবস্ট্রাক্টিং অফ দ্য ফিল্ড অনুযায়ী ব্যাটসম্যান আউট। মিরাজ রান আউট না করলেও সালমান ক্রিজের বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় বল হাত দিয়ে ধরলেই নিয়ম অনুযায়ী তিনি আউট হতেন। এখন অনেকেই বলছেন স্পিরিট অফ দ্য গেম বিবেচনায় মিরাজ কি এই আউটটা না করলেও পারতেন না, কারণ সালমান তো আসলে মিরাজকে সাহায্যই করতে চাচ্ছিল। কিন্তু এই ব্যাপারটা আবার নির্ভর করছে প্লেয়ার টু প্লেয়ারে। মিরাজ চাইলেই আপিল তুলে নিতে পারতেন বা রান আউট না করতেই পারতেন, কিন্তু মিরাজ নিয়ম অনুযায়ী আউটটা নিতে চেয়েছিলেন দলের জন্য। তাছাড়া মিরাজ মান কার্ডও করেননি। সালমান আঘার বোকামির সুযোগে ক্রিকেটের রুলস অনুযায়ী একটা রান আউট করেছেন মাত্র। নাভিদ হাসান, সোনালী নিউজ।